হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আখি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি দুটি রান্না করব। সকাল টাইম বেগুন বেগুন ফ্রাই করব আর মাছ ফ্রাই করব। যাই হোক, আমার খেতে অনেক ভালো লাগে। আর তোমাদের ভিডিওর শুরুতেই অনুরোধ করে বলছি, তোমরা সবাই প্লিজ প্লিজ তোমাদের সুন্দর হাতের একটি আঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব করে দিও, লাইক আর কমেন্টস করে দিও। হ্যাঁ, লাইক করলে, কমেন্টস করলে আগ্রহ বাড়ে, আর সাবস্ক্রাইব করলে দেখা যায় যে আসলে আমার একটা পরিবারের সদস্য বেড়ে যায়। সেটাই, তোমরা দয়া করে তোমাদের হাতের সুন্দর একটি আঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর সব সময় পাশে থেকো, আমি আছি তোমাদের পাশে। আর নতুন সবাই তো আর সবাই নতুনই থাকে, নতুন থেকেই ইউটিউবের কাজ শুরু করে। যে কোনো কাজে প্রথম যে আসে সেই নতুন। আমিও নতুন। আমি দেখো বেগুনের চপ ভাজতেছি, যেভাবে ভাজতেছি এইভাবে দেখা যায় যে তোমরাও বাসায় করে নিতে পারবে। অনেক সহজভাবে রেসিপিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। মুখে বলতেছি না যে কখন কী অ্যাড করতেছি না করতেছি। তোমরা এগুলো দেখে নিয়ে বাসায় করে দেখো, দেখবে অনেক মজা লাগে। আর এদিকে কাজও খুব সহজে হয়ে যায়, কাজ করতেও দেরি লাগে না, আর খুব দ্রুত হয়, শর্টকাটভাবে করা। আমি চেষ্টা করি সবসময় একটু শর্টকাটভাবে কাজগুলো করার জন্যে। আর দেখো, আমার বেগুন ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। আর মাছের মধ্যে মশলা মাখাচ্ছি। ডিম ভাজিতে হলুদটা যেমন একটু বেশি দিয়ে তেলে করে কড়া করে ভাজলে সুন্দর লাগে, ঠিক সেই রকম মাছ ভাজিতে অনেক মরিচের গুঁড়া দিলে দেখতে, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা একটু বেশি দিলে দেখতে কালারটা অনেক সুন্দর আসে। আর মরিচের গুঁড়াটা একটু বেশি হলে মাছ ভাজিটা খেতেও অনেক মজা লাগে। যাই হোক, আমি 2টা অলরেডি ভেজে নিয়েছি, আর 3টা ভাজবো। আমরা এখন আপাতত ফ্যামিলিতে 6 জন সদস্য। তার মধ্যে আমার দাদি শাশুড়ি বেশ কিছুদিন ধরে মাছ খায় না, তাই তারটা দেওয়া হয়নি। আমরা 5 জন আপাতত। 5 জনের জন্য 5টা ভেজে নিলাম। দাদি বেগুনের চপ খাবে, আর ওনার জন্য ডিম করেছি, ডিম খাবে। আমরা মাছ ভাজি আর বেগুন ভাজি দিয়ে খাবো। দেখো, আমার 5টা মাছ ভাজি কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজি করে ফেলেছি। আর এই গরম গরম এই মাছ ভাজির সাথে পেঁয়াজ ভাজি করে দিলে তো আরও কথাই নেই। এখন আমি দেখা যায় যে পেঁয়াজ ভাজি করব। তোমরা সবাই দেখো পেঁয়াজ কীভাবে ভেজে নিতে হয়। পেঁয়াজ ভেজে নিয়ে আমি ওই মাছের উপরে ছড়িয়ে দিব। এইভাবে মাছ ভাজি করে খেয়ে দেখো বাসায়, অবশ্যই অবশ্যই পরবর্তীতে বলবে যে না, আবার করে খাবো। আমার পেঁয়াজ ভাজি করতেছি, পেঁয়াজ ভাজিতে হালকা একটু লবণ দিলে যাই হোক পেঁয়াজ ভাজিটা মজা লাগে, তাই আমি হালকা একটু দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে, এটা আমি মাছের গায়ে ছড়িয়ে দিব আর কি। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো। বাই বাই, টাটা।